ত্বকের জন্য বা ফেসের জন্য নর্মাল লোশনগুলোই ব্যবহার করি, কিন্তু এই প্রথম কোন লোশন কিনলাম আর ঘরের অবস্থা কি 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 জিনিসপত্র গোছগাছ করতেছি, কোথায় যাব তাই থাকবে। আপনাদের দুলাভাইকে কি রান্না করে দিলাম তারও একটুখানি ভিডিও থাকবে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে। আজকের ব্লগে থাকবে অনেক কিছু ঘরের। আপনাদের দুলাভাই অফিসে যায় আর ভুলা যায় ওয়ালেট, এই যে মানি ব্যাগ নিতে, হ্যাঁ, তারপর আবার ফোন করে প্রায় দিনই। এই নিয়ে তো ভোলা গেছি কোন চাম্বারের ভিতরে রয়েছে, মানে কোন জ্যাকেটের ভিতরে রয়েছে, বা কোথাও বাই করে রাখছে জ্যাকেটের পকেট থেকে, তারপর আবার নিতে আসে। এই যে এখন নিতে আসতেছে। শুধুমাত্র মানি ব্যাগটা নিতে অফিস থেকে আসছে। এই যে উপরে লাইট ঠিক করছে, চেঞ্জ করছে, পুরো এইটাই চেঞ্জ করে দিছে। কি হইতেছে জানেন? বুঝাই না বললে বুঝবেন না। নে এই কাপড়গুলো জিও নিয়ে যাবে, মানে দিয়ে দেব, ওইখানে রাখতে হবে। আর আমি এগুলো একটুখানি সেলাই করতেছি, যেখানে একটুখানি ধরেন একটা সিম্বল, যেগুলো জিও সহজেই চিনতে পারবে ওর কাপড় চাপড়। ওই কাপড়গুলো আপনাদের দুলাভাইকে দিছে ও, মানে জিও এখন কাপড় দেয়, বুঝছেন, ওর সাইজ ছোট হয়ে গেলে কাপড় দেয়। আর এই কাপড়গুলো তো যে স্কুলের ইউনিফর্ম, তারপরে কাপড় চাপড় এগুলো পরতে পারবে না। তার ভিতরে আমার একটা লাল কাপড়ের যে আছে টি শার্ট, আর এইগুলো আমি ওই যে ইতিমধ্যে একটা সেলাই করছি। আর এইগুলো এই যে কাইটা কুইটা সেলাই করব। তারপরে এই যে এইরকম একটা সিম্বল কইরা দিতেছি যেন সহজেই চিনতে পারে। এই কাপড় চাপড়গুলা ওর ছোট হয়ে গেছে, প্রচুর কাপড় চাপড়। দেশে যাব যখন নিয়ে যাব, কাউকে দিব। আত্মীয় স্বজন আছে, অনেক আছেন, কাপড়গুলো এখন ঠিকঠাক করতে হবে। তার ভিতর দিয়ে আমি আর একটা কাজ করছি, যেটা হচ্ছে গিয়া মুড়ি বাই করে নিয়ে আসছি। মুড়ি বের করে নিয়ে আসছি, চানাচুর, আর এটা হচ্ছে বুট ভাজা, আর চিড়িয়াখানার থেকে কেনা বুট ভাজা জিউকে দেবো। আর এই চানাচুর খাবো আমি মুড়ি দিয়া। কি করব বলেন? মুড়ি মুড়ি নিতেছি, হ্যাঁ, মুড়ি দিয়া চানাচুর দিয়ে খাবো, বেশি নেবো না। কারণ এখন বাজেই তো প্রায় এই তো 4:45, ঘন্টাখানেক হয়েছে বসছি, সময় যে কিভাবে যায়, খুব তাড়াতাড়ি সময় যায়। আবার একটু রান্না বান্নাও করবো। হ্যাঁ, বুট ভাজা, এই বুট ভাজাটা জিউর অনেক পছন্দের, অনেক পছন্দের। আর দিলে পরে খুব খুশি হয়, ভীষণ খুশি হয়। তারপরে এটা দেবো অনেক, এই ধরনের বাটিতে দিলে খুব খুশি। আবার সুন্দর সুন্দর বাটিতে দিলে আরো খুশি হয়। খুলতেছি, আয়া পড়া না যায়। এই বুট ভাজা দিয়ে আসবো, কত খুশি হবে। খুব ভালোবাসে দেশের এই বুট ভাজাগুলো। এইগুলা আমার তো মুখে পানি চলে আসছে। এগুলো ইসের থেকে কেনা, ওই যে চিড়িয়াখানা থেকে, খুলনা। তারপরে এইটার কাহিনী হচ্ছে, 3 প্যাকেট কিনছিলাম, 3 জনে এক এক প্যাকেট করে আনছি। হ্যাঁ, কিন্তু খাই নাই। এটা হচ্ছে 2য় নাম্বারের প্যাকেট, না খাইলে বহুদিন যায়। প্যাকেট করে রাইখা দেবেন, খুলবেন না, বহুত দিন যাবে, বহু বছর যাবে। চানাচুর, চানাচুর মুড়ি, বিকেল বেলা 1 কাপ গরম চা দিয়ে না ভালো, আমার খুব পছন্দ। 1 কাপ গরম চার সাথে মুড়ি চানাচুর। 2টা কিনছি এরকম নতুন, দেখেন, একটা খুললাম আর একটা দিকে এইভাবে বানাইলে পরে ভিতর থেকে এই 2টা এইভাবে ঢুকাই দিলে পরে খুব সুন্দরভাবে এই স্ট্যান্ড 2টা এই যে সেট করলে পরে এই যে এরকম হয়। তো এই যে টাওয়াল দিচ্ছি, একটা টাওয়াল
আর একটা দেব, ওই যে পায়ের মোজা, পেন্টি, এইভাবে করে করে সুন্দরভাবে ভাঁজ করে বেশ কয়েকটা ধরবে না, 8টা 10টার বেশি ধরবে না, মনে হয় যেন, তাও ভালোভাবে গোটা দিতে হবে সুন্দরভাবে রোলিং করে। এইভাবে তো এইভাবেও করা যাবে, আবার এইভাবেও দেয়া যাবে। আবার যদি বলেন যে আপু গোল গোল করে করেন, তাহলে বেশি ধরতো, করলে পরে যদি বেশি ধরে তো এই যে কোন ভাবে বেশি যাবে সেটা দেখতে হবে। এখানে দেন আবার উঠে গেল নতুন। এই টাওয়ালগুলোর কি দাম নিছে? 4টে টাওয়াল প্রায় 2900 টাকার মতো নিছে 4টা টাওয়াল। কি মনে হয়? 4টা, উপরে 4টা, 8টা, সামনে একটু জায়গা থাকবে 10টা। 10টার বেশি মনে হয় ধরবে না। একা একা কি হবে জীবনে তোমায় যদি সামনেও কিন্তু পকেট। ধরতেছে না। যদিও বা এটা ধরে এইভাবে, তাও এটা আটকানো যাবে না। তা 8টা আর কি 9টা, তাও এইটা লম্বা করে দেই একটা, এভাবে লম্বা করে, তাহলে তো এর উপর আরেকটা দেওয়া যাচ্ছে লম্বা করা। তা ছোট মানুষ তো, ও তো আর এইভাবে আবার ঢুকাইতে পারবে না। দেওয়ার সময় দিয়ে দিচ্ছি, তারপরে যে কোথায় রাখবে না কে জানে। তখন তো প্রবলেম, যে মা তো দিয়ে দিছিল, এখন আর ঢুকতেছে না, ধরতেছে না, তখন কি করবে কে জানে। তখন কান্নাকাটি করবে যে মা পারছে আমি পারি না, কিন্তু আসলে তো ব্যাগ ছোট, একটু ডাউন ডাউন আছে। তো এই হইতেছে টাওয়াল। আর বাকি টাওয়াল গুলা, এই যে মেলাগুলো টাওয়াল এখনো, এই টাওয়াল গুলা ভাঁজ করে এই কাগজের ব্যাগে দেব। এই হইতেছে কাপড় চাপড়ের অবস্থা। নিচে দেখবেন না, মানে আজকে আপনাদেরকে আমি যে কি ব্যস্ত, এত ব্যস্ত। আর এখন আমি ওই যে রান্না করতেছি, ভাত রান্না করতেছি, যে মুড়ি খাইছি সেটাও বাইরে রয়েছে, মানে এখন আমি রান্না করব। কেবল চাল ধুইছি, এই যে চাল ধুইলাম, ধুইয়া তা আমি চিন্তা করলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমি আজকে কতটা ব্যস্ত।
একবারে ভাত বসাই দেব না, 5টা মিনিট অন্তত অপেক্ষা করব। আর কথা হইতেছে এখন বাজে 8টা বাজতে 18 মিনিট বাকি, আপনাদের দুলাভাই এখনো আসে নাই। ঠিক এই ফাঁকে আমি কিছু কিছু রান্না করে নেবো। আলু বের করছি, গরুর মাংস বের করছি, আর আর একটা স্যুপ করব, 2টা সাইড ডিশ করব খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারি। ওই যে ওই পাশে সয়াবিনের পেস্ট দিয়ে একটা স্যুপ করছি, আর এইখানে একটা সাইড ডিশ করব তো ডিম দিয়া এই যে মাশরুম মাখাইতেছি, একটু ধীরে ধীরে মাখাইয়া এই যে ডিমে মাখাইয়া দিতেছি। কেন নিবু জাল করবো, জালটা একটু নিবু করে দিই, তা নাহলে গলবে না। হ্যাঁ, মাশরুম তো একেবারে আস্তে আস্তে বড় বড় মাশরুম। এখানে এটা একটু নাড়াই চাড়াইয়া দিব, তেলটা নিচের গুলো একটু উল্টাই দিব। এই মাশরুমটা খাইতে ভেরি টেস্ট। আমি যখন প্রথম কোরিয়াতে আসছি এই মাশরুম খাইয়া তো আমি ফুললি ফিদা হয়ে গেছি, যে আস্ত মাশরুম এইভাবে ফ্রাইড। অনেকে জিজ্ঞাসা করতে পারেন এই মাশরুম কি শক্ত না নরম? ভেরি সফট। আপনি যদি দুনিয়ার সফট কোনো মাশরুম পান তাহলে এই মাশরুম। শেষ পর্যন্ত রান্না করছি। হ্যাঁ, ভাব খাজুগা মগল মাখম এই তো রান্না করছি, কিন্তু সামনেরটা দেখাইলেই সবাই বলবেন আপু এখন। হ্যাঁ, আমি গুছাবো, খায়া নিক তারপরে আমি গুছাবো। উপাসে হ্যালো Hello. 그건 뭐야? 오빠 모르겠다 먹어. আমি 이단에 গতকালকে থেকে যে কি স্যুপ তৈরি করে 저 분명인데? 어느 나라 음식이야? 나라명은 모르겠어. কি স্যুপ করছি জানেন? সয়াবিনের পেস্ট দিয়ে স্যুপ করে ওর ভিতরে সুজি বিনাচ্ছ। 그냥 간단하게 해줄까? 망가르듯이. বাংলাদেশে আনে, বাংলাদেশে আনে। 오빠 어때 맛? 숲 괜찮아. 괜찮아? 오빠 수지 비눴어. 된장 안에 수지 비눴어. 봐봐. 수제비구나. 오, 수지 비눴어. 방글라데시 아니야. 어때? 조금 맵게 했어. 잘했어. 일부러 했어. 오빠 너무 피곤해서 지금 এই মাত্র আসছে। যে কয়টা বাজে দেখেন, এই মাত্র আসছে 9টা বাজতে 13 মিনিট বাকি। এই মাত্র আসছে, আইসে এই যে আমি বলছি তুমি খালি হাত ধুয়ে এসে খাইতে বসো, তারপরে শাওয়ার করবা, বুঝছেন? কারণ খাবার ঠান্ডা হয়ে যাবে। কারণ ওই যে স্যুপের মধ্যে তো আমি দিছি আটা, ওই আটা বাড়ি হয়ে গেলে খাওয়া যাবে না। পুরোটাই বিছাই ফেলছি। এখন সিজনিং সল্ট, এই যে সিজনিং সল্ট দিলাম, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এটার একটু মাখাইয়া নেই, ব্ল্যাক পেপার পাউডার, এই যে টুনা ক্যান ছোট্টটা, ওরে এখানে আবার আই লাগছে দেখছেন ম্যাগনেট। এই যে এটাতে খুললা আর বললেন না, এটা পানি ছাড়াইয়া নেব। এটার ভেতরে যে পানি আছে পানিটা ফেলে দেবো। চকম শিখ। এইবার মধু দিয়ে দিচ্ছি, এখন মেয়োনেজ, এইবার মিক্সিং করে। এখন কথা আছে, অনেকে বলতে পারেন যে আপু জিওকে স্যুপ খায় নাই, না ও স্যুপ খায় না, খুব কমই খায়, খাইলে পরে। তা ওর জন্য আলাদাভাবে এই যে টুনা ক্যান করতেছে। এখন এটা মাখাইলেই ভাত দিয়ে খাইলেই হয়ে যাবে, শুধু ভাত দিয়ে খাবেন। বাচ্চাদের দিলে পরে ঝাল দিবেন না, মরিচ দেবেন না, ব্ল্যাক পেপার পাউডার সামান্য একটুখানি দিতে পারেন, না দিলেও হয়, বাচ্চারা যেহেতু খাবে ঝাল খেতে পারবে না। এইটা হয়ে গেলে খাবারের জন্য এরকম ভাত নেবেন, গরম গরম ভাত বা ঠান্ডা ভাত, আর এইখান থেকে এরকমভাবে নেবেন, নেয়া জাস্ট এইভাবে রাখা, এইভাবে খাইলেই হবে। এত এত মজার এই ভাত, টুনা ক্যানের ভাত খায়া দেখেন। যে
মাংসটা একবারে ধুইয়া পরিষ্কার টরিষ্কার করে লয়ে আসছি। তেজপাতা, দারচিনি, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, আদা, জিরা আমি এমনি গুঁড়া দিব, হলুদ, লবণ, তেল। এইবার মাখান দিই। আমি চাইছিলাম একটু কাঁচা পেঁয়াজ, দেশি পেঁয়াজ টুকরো টুকরো করে দেবো, কুচি কুচি করে, তো দিলাম না। একটু মাখাই দেওয়া বা চামচ দিয়ে মাখাই দেওয়া আমার মনে হয় একই রকম। হাত দিয়ে মাখালে নাকি টেস্ট বেশি হয়, বুঝছেন? এটা কিন্তু গরুর মাংস। পানি দিয়ে দিচ্ছি। এখন অবশ্যই একটু চামচ দিয়ে নাড়াই দিতে হবে, তারপরে জাল ধরাই দিব, হইতে থাকবে। আজকে হচ্ছে এই রান্না, গতকালকে রান্না করছি, এই যে এইখানে রান্না করছি গতকালকে, আর আজকে হচ্ছে এইখানে। আর একেবারে লাস্টের দিকে ঝোল যখন কমে যাবে তখন আমি জিরার গুঁড়োটা এই যে দিয়ে দিচ্ছি, একেবারে আমার নিজের গুঁড়া করা। আর এখন অনেকেই দেখে যদি বলেন আপনার ঘরটা একটু গুছায় রাখেন প্লিজ আপু, এখন আমি অনেক ব্যস্ত, যদি কেউ পারেন আমাকে একটু হেল্প করতে আসেন যে ঘরটা একটু গুছাই দেওয়ার জন্য, কারণ জিনিসপত্র সমস্ত কিছু এলোমেলো করতেছে, তারপরে আবার ব্যাগ গুছাইতেছি, অনেক 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 কাজ, চলে আসেন। আমি সবসময় নর্মাল লোশনগুলো ব্যবহার করি, কিন্তু এই প্রথম কি কিনলাম, এই প্রথম আমি লোশন কিনছি, ত্বকের জন্য একটা ক্রিমও কিনছি, ব্যবহার করে দেখবো কিছুদিন কেমন হয়। কারণ আমি এটা একবার ব্যবহার করছি, আমার শাশুড়ির বাড়িতে দেখছেন যে আমি ক্রিম লাগাইতেছিলাম, ওই ক্রিমটাই হচ্ছে এই যে এটা। তারপরে আমি বাসায় এসে কিনলাম, কেনার পরে এখন আমি এটা কয়েকদিন ব্যবহার করব, দেখি কেমন হয়। ওইখানে আমি যে ব্যবহার করছি ভালোই হয়েছে, খারাপ হয় নাই, সেজন্য আমি এটা কিনছি। এবং এইটা কিনছি ত্বকের জন্য, আর এইটা কিনছি এই যে আমি ইতিমধ্যে লাগাইছি একবার, দেখেন সুন্দর চকচক করতেছে, ত্বকের জন্য। এটা হচ্ছে হাতের জন্য, হাতে পায়ের জন্য লোশন লাগাবো, এবং খুবই ভালো। যেটা আমি করতেছি, রিয়েলাইজ করতেছি, কয়েকদিন তো বোঝা যাবে না, আরও কয়েকদিন গেলে বোঝা যাবে। এখনই ভালো মনে হচ্ছে, দেখেন ত্বকটাও ভালো লাগতেছে। আমি ওইখানে ব্যবহার করছি, আমার কাছে খুব ভালো লাগছে, সেজন্য কিনলাম এই দুইটাই। না কেউ দেয় নাই, নিজের টাকা খরচ করে কিনছি, পকেটের টাকা, স্বামীর পকেটের টাকা, বুঝছেন।